বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর নজর রাখতে সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। গত ৬ সেপ্টেম্বর লখনৌতে যৌথ কমান্ডারদের সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় রাজনাথ সিং এ আহ্বান জানান। ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, ভবিষ্যতে ভারতের সামনে আসতে পারে এমন সমস্যাগুলোর পূর্বাভাস দিতে এবং অপ্রত্যাশিত ঘটনা মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। ভারতের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, রাশিয়া ইউক্রেন ইসরায়েল হামাস যুদ্ধ এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করতে আহ্বান জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। পাশাপাশি চীন সীমান্ত এবং প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি বিবেচনায় রেখে সেসবের গভীর বিশ্লেষণের প্রয়োজনীয়তার উপরেও জোর দেন রাজনাথ সিং। তিনি বলেন, যেসব ঘটনা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে সেসব বিশ্লেষণ করে মোকাবিলার প্রস্তুতি নিতে হবে। রাজনাথ সিং বলেন, সারা বিশ্বে অস্থিরতা বাড়লেও ভারতে শান্তি বিরাজ করছে, তবে যে কোনো সময় অশান্ত পরিবেশ সৃষ্টি হতে পারে। সেজন্য সতর্ক থাকতে হবে। আমাদের চারপাশে যা ঘটছে তা নজরে রাখতে হবে এবং ভবিষ্যতের পরিকল্পনা থাকতে হবে। সবশেষে রাজনাথ সিং বলেন, ভারত একটি শান্তিপ্রিয় দেশ, তবে সশস্ত্র বাহিনীকে শান্তি রক্ষার্থে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। মার্কিন ডলারের বিপরীতে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার মান যখন কমছে, তখন বিস্ময়করভাবে উত্থান ঘটেছে আফগানিস্তানের মুদ্রার। গত ৬ সেপ্টেম্বর দেশটির কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত এক বছরে ডলারের বিপরীতে আফগান মুদ্রার মান বেড়েছে ১৭.২৫%। কেন্দ্রীয় ব্যাংকের বরাত দিয়ে আফগানিস্তানের টোলো নিউজ বলছে, গত বছর নতুন করে ১৪৯টি প্রতিষ্ঠানকে মুদ্রা বিনিময় ও অর্থ বিষয়ক ব্যবসার লাইসেন্স দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন আফগানিস্তানে সব মিলিয়ে আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৮০টি। এছাড়া গত বছর ৭ বিলিয়নের বেশি পুরনো আফগানি মুদ্রা সংগ্রহ করে নতুন মুদ্রা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। চলতি বছরের শুরুর দিকে বিশ্বব্যাংক সতর্ক করে বলেছিল, এবছর বিশ্বের বড় বড় মুদ্রার বিপরীতে, বিশেষ করে ডলারের বিপরীতে আফগান মুদ্রার মান কমতে পারে। কিন্তু বিশ্বব্যাংকের সেই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয়েছে। এদিকে মুদ্রার মান বাড়লেও আফগানিস্তানের অর্থনীতি এখনও স্থিতিশীল অবস্থায় আসেনি বলে উল্লেখ করেছে টোলো নিউজ। সংবাদ সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে এখনও বিপুল সংখ্যক মানুষ বেকার, নেই কর্মসংস্থানের ব্যবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, মুদ্রার মান স্থিতিশীল রাখা এবং আর্থিক প্রতিষ্ঠানের নজরদারির বিষয়টি একটি ইতিবাচক বিষয়, কিন্তু আফগানিস্তানে অর্থনৈতিক যে গভীর সংকট রয়েছে সেটি দূর করতে এই বিষয়গুলো পর্যাপ্ত নয়। এখন আফগানিস্তানে প্রতি মার্কিন ডলার বিনিময় হচ্ছে ৭০.২ আফগানি মুদ্রায়। ২০২১ সালে নতুন করে আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় বসে তালেবান। তখন সবাই আশঙ্কা করছিল, এবার আফগানিস্তানের মুদ্রার মানের ভয়ঙ্কর অবনমন হবে এবং অর্থনীতি ধসে পড়বে। কিন্তু ২ বছর পর দেখা যাচ্ছে ঠিক তার বিপরীত ঘটনা ঘটেছে। আজারবাইজানের পক্ষ নেওয়ায় রাশিয়াকে সতর্ক করেছে ইরানের নতুন সংস্কারপন্থী সরকার। আর্মেনিয়া ইরান সীমান্তে একটি করিডোর নিয়ে উদ্বেগের মধ্যে তেহরান এই হুঁশিয়ারি দিল। এই করিডোর ইরানের ইউরোপের সঙ্গে সংযোগ সীমিত করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি গতকাল শুক্রবার এক্সে একটি পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, আমাদের জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি হচ্ছে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা। আমাদের প্রতিবেশী দেশগুলোর আঞ্চলিক অখণ্ডতার প্রতি যে কোনো হুমকি বা সীমানা পরিবর্তন ইরানের জন্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। সম্প্রতি আজারবাইজানকে আর্মেনিয়া ইরান সীমান্ত দিয়ে একটি করিডোর খোলার আহ্বান জানিয়েছে রাশিয়া। রাশিয়ার আহ্বানের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক্সে পোস্ট দিলেন। তার পোস্ট রাশিয়ার প্রতি ইঙ্গিত করে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচির পোস্ট থেকে এটি স্পষ্ট যে আর্মেনিয়া ইরান সীমান্ত তাদের উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর আগে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সেই ডেডভকে তলব করে অসন্তোষ প্রকাশ করেছে ইরান। তারা বলেছে, সীমান্তে সংঘাতের আশঙ্কা নিয়ে তেহরান উদ্বিগ্ন। এদিকে ইরানের প্রভাবশালী নেতা মোহসেন রেজাই রাশিয়ার এ ধরনের আচরণকে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিরোধী বলে উল্লেখ করেছেন। ইরান সবসময়ই আজারবাইজান ও তুরস্কের জাঙ্গেজুর করিডোর স্থাপনের প্রচেষ্টার বিরোধিতা করে আসছে। অন্যদিকে আজারবাইজান একাধিকবার বলেছে, তারা প্রয়োজন মনে করলে অবশ্যই করিডোর স্থাপন করবে।
ইরান ও আজারবাইজানের মধ্যে এমন উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যে রাশিয়া নতুন করে ঘি ঢালল। বিশ্লেষকরা বলছেন, তেহরানের সঙ্গে মস্কোর সম্পর্ক আগের মতো ঘনিষ্ঠ থাকবে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তবে আরাকচির এই কড়া মন্তব্য নিঃসন্দেহে নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ভারসাম্যপূর্ণ পূর্ব পশ্চিম নীতি বাস্তবায়নেরই প্রতিফলন।